আসসালামু আলাইকুম। এই যে দেখুন, দারাজ থেকে আমি একটি প্রোডাক্ট নিয়েছিলাম। প্রোডাক্টটা আমার এক ফ্রেন্ডের জন্য। আর ফ্রেন্ডটা বলতেছিল অনেকদিন ধরে যে একটা ওজন মাপার যন্ত্র প্রয়োজন। তা আমি ওকে সাজেস্ট করলাম যে বড় সড়ো যন্ত্র না নিয়ে ছোট একটা যন্ত্র আছে, এটাতে ওজন ভালো মাপা যাবে, প্লাস এটা পোর্টেবল, সব জায়গায় তুই নিয়ে ক্যারি করতে পারবি যে কোনো জায়গায়। তো স্বাভাবিক ছোটখাটো জিনিস হলে যে জিনিসটা হয় যে সেই জিনিসটা সব জায়গায় নিয়ে যাওয়া যায়। তো ও এগ্রি করলো। এগ্রি করার পরে প্রথমে আমি দেখলাম অনেকগুলো প্রোডাক্ট দারাজে, যে পোর্টেবল এই যে ওজন মাপার যন্ত্র সেটা কেমন হবে বা কি হবে। তো বরাবরের মতো ও বলতেছে যে দারাজ থেকে নিবি, আসলে দেখ ওরা যেসব সেলারের সাথে কাজ টাজ করে তারা তো ভালো জিনিস দিতে চায় না। তো আমিও তারপরে বললাম যে আমি অবশ্য পূর্বে আরেকটা নিয়েছিলাম, তো ওইটা ভালো ছিল। ও যখন বললো, বলার পরে তারপর আমি ওকে বললাম যে ঠিক আছে, একটা নিয়ে দেখি। তারা যে আপনি দেখতে পাচ্ছেন আনবক্সিং এটা, আর এই পোর্টেবল যে স্কেলটা আছে ওই স্কেলের মধ্যে ব্যাটারি দিয়ে অন করতে হয়। তো বরাবরের মতনই ও হাতে পেয়ে বলতেছে, দেখ এটা আসলে মনে হয় না অন হবে। তো ঠিক যেই বলা সেই কাজ। ও অনেক চেষ্টা করলো ব্যাটারি একটা দিয়ে, আসলে ওর জন্যই এটা। তো দেখেন যে কি নির্মম পরিহাস, এটা অন হচ্ছে না। তো এইভাবে যদি তারা যাদের সাথে সেলার বা যাদের সাথে কমিটেড আছে, যে সেলার আর তারাজের সাথে, তারা যদি এরকম করে তাহলে ভোক্তার কি পরিমাণ ক্ষতি হয়। কারণ ভোক্তা দেখুন যে একটা প্রোডাক্ট নিয়েছে, এটা আসলে ঈদের মধ্যে ও বিভিন্ন কাজে এটা ব্যবহার করবে, বিভিন্ন ওজনের জন্য এটা ব্যবহার করতে হবে। তো এরকম যদি হয়, আমি দারাজকে বলবো এই রিভিউটা দেখার জন্য, যে এই প্রোডাক্টটা যদি এই অবস্থা হয় তাহলে অন্যান্য প্রোডাক্টে কেন এরকম হচ্ছে, সব প্রোডাক্টই কেন এরকম হচ্ছে, বেশিরভাগ প্রোডাক্টই কেন এরকম হচ্ছে। তো তারা যদি এই বিষয়টার উপর নজর দেয়, আমার মনে হয় তাদের আরো ভালো হবে। এই যে যে ঘাটতিটা হলো, হয়তো সেই সময় আমরা বাইরে গিয়ে এই জিনিসটা কিনে নিয়ে আসতে পারতাম, হয়তো বা দেখা যেত যে অন্য কোথাও থেকে আমরা এটা আনতে পারতাম। সেটা না করে দাদাদের উপর ট্রাস্ট থেকে, যে তারা যেসব সেলারের সাথে কাজ করে তারা খুব অথেন্টিক। আর এই অথেন্টিক যদি হয়ে থাকে সেলাররা, তাহলে তাদের প্রোডাক্ট গুলো কেন এরকম হবে। তো এটা আমি আসলে দারাজকে দেখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।